কথা বুঝতে পারছেন? তো সব এলাকাগুলো খুব গরম। জুম্মার দিন শুক্রবার, ওই গরমে পাথরে পড়ে আছে হযরত ইমাম, কোন রকমে আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। এই সময় শিমর গিয়ে হযরত ইমামের সিনাতে বসেছিল। বসার পর হযরত ইমামকে যখনই বসেছে তখন হযরত ইমাম বলেছিল, কে পাষাণ আমার সিনায় এসে বসলে? তো তখন শিমর বলেছিল, কে পাষাণ আমার সিনায় এসে বসলে? তখন বলেছিল, আমি পাষাণ নাই, আমি হলেন শিমর। তখন হযরত ইমাম একবার কেঁপে উঠেছিল। তখন হযরত ইমাম বলেছিল, শিমর তুমি কি জানো কার সিনাতে বসেছ? বলে, খুব জানি, আমি নবীর নাতির সেনার উপর বসেছি, হুসাইনের সেনায় বসেছি। বলে, আর কার আওলাদ আমি? বলে, তুমি আলীর আওলাদ। হযরত ইমামে পাক তখন ওই শিমরকে প্রশ্ন করেছিল, এ শিমর তুমি কি বলতে পারো কার সিনায় এসে বসেছ? ওই সময় শিমর বলেছিল, আমি খুব জানি, আমি যার সিনায় বসেছি সে অন্য কেউ নয়, সে হলো নবীর নাতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হোসেনের সিনায় বসেছি। বলে, আর কার সিনায় বলেছো সেটা কি তুমি জানো? তুমি কার আওলাদের সিনায় বসেছো? বলে, ও হোসেন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খুব জানি যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইন হাত, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে শক্তিমান যোদ্ধা হযরত আলীর আওলাদের সিনাতে আমি বসেছি। বলে, তুমি কি বলতে পারো তুমি আর কার আওলাদের সিনায় বসেছো? বলে, হ্যাঁ আমি শিওর জানি, আমি যার আওলাদের সিনাতে বসেছি তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান দিয়ে প্রকাশ করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান দিয়ে প্রকাশ করা সেই কন্যা জননী হযরত আম্মা জান খাতুনে জান্নাতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের রমণী, তিনার আওলাদের সিনাতে বসেছে। বলো শিমর তুমি কি বলতে পারো এই হযরত হোসেনের সিনাতে বসার কারণে, নবীর নাতির সিনাতে বসার কারণে, আলীর আওলাদের সিনাতে বসার কারণে জান্নাতি রমণী দুনিয়াতে সার্টিফিকেট পাওয়া মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সিনা আর আনহার পুত্রের সিনাতে বসা মানে তোমার স্থান কোথায় হতে পারে? ওই সময় বলেছিল শিমর, ও হোসেন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সবই জানি, আমি সবই বুঝি, আমি কি করছি কোনটা সঠিক কোনটা বেঠিক। ও হোসেন তুমি শুনে রেখে দাও, ও হাসান তুমি শুনে রেখে দাও, আমি যার সিনাতে বসেছি তার বদৌলতে আমি অবশ্যই দোজখী, অবশ্যই আমি জাহান্নামী, আমি সবই জানি। কিন্তু আমি তোমাকে জুদা করব, তোমার দেহ হতে গর্দানটা জুদা করব, তোমার শরীর হতে তোমার কল্লাটা আদা করে দেব, তোমার সিনাতে বসে তোমার গলার মধ্যে ললাটা আমি তলোয়ার চালাবো। তবুও চালাবো। এত কিছুর পরে হযরত ইমামে পাক হোসেন ওই সময় বলেছিল, ও শিমার তুমিও তো কোরআন পড়েছো? বলে, হ্যাঁ আমি কোরআন পড়েছি। তুমিও তো নামাজ আদায় করেছো? বলে, হ্যাঁ আমি নামাজ আদায় করেছি। তুমি তো নবীর শরিয়াতকে মেনেছো? বলে, হ্যাঁ আমি শরিয়াতকে মেনেছি। তুমি তো তরিকাতকে জানো? বলে, হ্যাঁ আমি তরিকাতকে জানি। তুমি তো মারেফাতকে জানো? বলে, হ্যাঁ আমি মারেফাতকে জানি। তুমি তো হাকিকাতকে জানো? বলে, হ্যাঁ আমি হাকিকাতকে জানি। তবুও তুমি রোজা রেখেছো? হ্যাঁ আমি রোজা রেখেছি। এইভাবে করে
করে সব জিজ্ঞাসা করার পর ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগতে জিগার হযরত হোসেন বলেছিল, তবুও কেন তুমি আমাকে শহীদ করতে চাও? আমাকে একটু জানাতে পারো, আমি তো তোমাকে সব বললাম। তবে তুমি সব কিছু জেনে শুনে নামাজ আদা করলে, রোজা আদা করলে, নবী শরিয়াত তরিকাত মারিফাত হাকিকাত সব কি তুমি দিলেছো। তুমি কোরআন পাঠ করলে, তুমি আল্লাহর হুকুম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো। তা শর্তে কোন লোভে পড়ে, কোন প্রলোভনায় পড়ে বলো তুমি জানো তুমি জাহান্নামে যাবে, হযরত ইমাম হোসেনকে শহীদ করতে চলেছো? ওই সময় শিমর বলেছিল, আমাকে জিদ বলেছে, আমি যদি তোমার গর্দানটা জুদা করতে পারি তাহলে আমি ওই সময় আমি অর্ধেক কেজিদের সম্পত্তি পাবো, আমি সেনাপতি হব, আমি সব রাজার পরে আমি থাকব, এবং তার সাথে সাথে আমি অনেক 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 আমি তার থেকে ধন সম্পদ পাবো। এই জন্য আমি তোমাকে শহীদ করতে চাই। হযরত ইমাম বলেছিল, ও শিমর তুমি কি জানো এই সম্পত্তি দুনিয়াতে থেকে যাবে, হাজারো লাখো তোমার বিঘে বিঘে সম্পত্তি, হাজারো লাখো তোমার টাকা এবং তোমার সোনা গয়না কিছুই তোমার দুনিয়ার সাথে যাবে না। সামান্য কিছু জানে যাবে, সেটা হলো তোমার বদনে যদি নসিবে থাকে সাদা কাফন যাবে, একটু আতর সুরমা হয়তো তোমার সাথে যাবে, কর্পূর যাবে, এর বিনা তোমার সাথে আর কিছুই যাবে না। যদি তোমার নসিবে থাকে আর তুমি যদি কুকুর ছাগলের মতো মরো তাহলে তোমার সেটাও তো মিলবে না। তবে এবার তুমি বলো, ওই যে কাপড়টা তোমাকে সাদা পরিয়ে দেওয়া হবে, ওই সাদা কাপড়ের কি পকেট আছে নাকি? ওই পকেটে করে তুমি কিছু নিয়ে যাবে নাকি? বলে না 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 না। তাহলে তুমি বলো, এই 60-70 বছর কয়েকদিনের দুনিয়া যেটা গাছের তলায় বসে কেটে যায়, সেই সময়টাকে তুমি তোমার জীবনটাকে আনন্দ মৌজ করার জন্য কোটি কোটি বছর, যে জীবনের কোনো শেষই নাই, যেই জীবনে তোমাকে জনম 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 যার কোনো শেষ নাই, সেই জীবনটাকে তুমি ধ্বংস করতে চাইছো, তুমি জাহান্নামী হতে চাইছো। বলে, ও নবীর নবীর নাতি, ও আলীর আওলাদ হোসেন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে এখন যতই ভোলাও না কেন, আমাকে এখন যতই বোঝাও না কেন, আমি কিছুই বুঝবো না, আমি এখন কিছুই শুনবো না। তুমি আমাকে ভোলাতে চাইছো, বোঝাতে চাইছো, আমি কিন্তু হোসেন তোমাকে শহীদ করব, তোমার গর্দানটা জুদা করব। অন্যায়কারীরা যখন কারোর উপরে শয়তান চড়ে যায়, সে তখন শয়তানের হয়ে যায়, স্যার আল্লাহর থাকে না। এমন সময় এই কথা বলার পর হযরত ইমামে হোসেন তখন বলেছিল, ও ভাই শিমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নিশ্চিত অনিবার্য, কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার নাফস যখন আছে একদিন মৃত্যু নিশ্চিত। আমার আব্বা জান চলে গেছে, আমার আম্মা জান চলে গেছে, আমার ভাইজান চলে গেছে, আমার বংশ বুনিয়াদ চলে গেছে, আমার আলী আসগার চলে গেছে, আমার ওইভাবে করে করে 72 জন আমার যে সৈন্য ছিল, আমার যে বংশ বুনিয়াদে আমার ওয়ালিদগণ যারা ছিল চলে গেছে। আমার এইভাবে ভাবে আমার নানা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ডাকে পৌঁছেছেন। আমি অবশ্যই নিশ্চিত যাব, আমি বাঁচার জন্য তোমাকে বলি না, আমি বাঁচানোর জন্য তোমাকে বলছি। জোরে বলুন। এইভাবে তারা নিজের দরগানকে দিয়ে, নিজের জান গর্দানকে দিয়ে, মাল সম্পদ দিয়ে তারা ইসলাম প্রচার করেছে। বলে, তুমি তাহলে কিসের জন্য বলছো? আমি নিজে বাঁচার জন্য বলি না, আমি নিজে বাঁচার জন্য বলি না। ও ভাই শিমর, এতদিন তোমার সঙ্গে কথা বলেছে, আলাপ আলোচনা, বন্ধু বান্ধবতা হয়েছে, তাই তুমি জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি তুমি জাহান্নামে যাবে। এমন সময় বলে, সব কথা বাদ দাও, এসব কথা বাদ দাও, তুমি কে বলো মৃত্যুর জমে তুমি নিশ্চিত, তুমি মরতে ইচ্ছুক। হযরত ইমাম বলেছে, আমি সত্যের জন্য সব সময় আমি মৃত্যু নিশ্চিত, আমি সত্যের কাজে কোনোদিন সার ঝুঁকাতে পারবো না। আমি হোসেন
साज के लिए सर देता है, हमें सर दे देंगे, सर जुदा कर देंगे, मगर हमें साज के लिए कभी सर नहीं झुकाएंगे। सर जुदा कर देंगे मगर सच के लिए हमें सर कभी झुकाएंगे कभी सर नहीं झुकाएंगे। तुम्हें सुने রেখে দাও, জেনে রেখে দাও, আজকে জুম্মার দিনে শহরে শহরে নগরে নগরে বস্তিতে বস্তিতে বলো, এখন মসজিদে কি হয়, ওই সময় শিমর বলেছিল এখন প্রত্যেক মসজিদে পাক পবিত্র দিন জুম্মার দিন ইমামরা এখন বক্তব্য করছে। বলো বক্তব্যটা কার নামে হচ্ছে? বলে তোমাদের পাঞ্জাতনের নামে হচ্ছে, তোমার নানার নাম হচ্ছে, তোমার আলীর নাম হচ্ছে, আম্মা ফাতেমার নাম হচ্ছে, হোসেনের নাম হচ্ছে, হাসানের নাম হচ্ছে, ওমরের নাম হচ্ছে, ওসমানের নাম হচ্ছে। এই ভাব করে বিলাল হাবশী এই ভাব করে একে একে তোমাদের বংশ বুনিয়াদের নাম হচ্ছে। তবে তুমি কি জানো না এই সময় তুমি যে আমাকে মারতে চলেছো তোমার কি পরিণতি হতে পারে? ওই সময় সে কোনো কথা না শুনে হযরত ইমামে বীর মুজাহিদের গলায় তলোয়ার চালাতে শুরু করেছে। তলোয়ার চালিয়ে যাচ্ছে, খুব তলোয়ার চালাচ্ছে, কিন্তু একটা পশমও কাটতে পারেন। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। হযরত ইমামে বীর তখন চুপচাপ শুয়ে আছেন। শুয়ে থেকে তখন বলেন ঠিক আছে তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করি। এই বলার পর হযরত ইমামে বীর তখন আল্লাহ 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 এই জিকির করতে থাকেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করতে থাকেন। আর যত শক্তি আছে ওই শিমরের গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে তখন হযরত ইমামের গলায় তখন তলোয়ার চালাতে চায়। এক বিন্দু তলোয়ার হযরত ইমামের গলায় চলে না। গলা তো কাটা দূরের কথা, গলার ললট তো কাটা দূরের কথা, একটা পশমও কাটেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ইমাম তখন বলেছিল ও জালিম বেঈমান শিমর তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেই ললাটে তুমি তলোয়ার চালাও তোমার কি জানা আছে যেই ললাটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা শত শত চুম্বন দেয়া আছে। ওই গলাতে কয়েক লক্ষ আমার নানা হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছে। যেই ললাটে চুম্বন দেওয়ার কারণে, যেই গলাতে চুম্বন দেওয়ার কারণে নবীর মুখের লালাই গলার মধ্যে লেগে আছে, যেই গলা তার মধ্যে নবীর মুখের লালা লেগে আছে। পৃথিবীর কোনো তরোয়াল নাই, পৃথিবীর কোনো শক্তি নাই, ওই ললাটে যেখানে নবীর গালের লালা লেগে আছে সেই তলোয়ার চলতে পারে। আল্লাহু আকবার। শিমর তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেই লালাটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের লালা লেগে আছে, গালের থুতু মুবারক লেগে আছে, ওই ললাটে কোনোদিন পৃথিবীর কোনো তলোয়ার চলতে পারে না, কোনো তলোয়ার চলতে পারে না, কোনো শক্তি কোনো কাজ করবে না। ওইখানে নবীর লালা লেগে আছে, ওইখানে তুমি তলোয়ার চালাতে পারো না। এমন সময় ওই কাফির শিমর তখন হযরত ওমর চুপ করে গিয়ে তখন বুঝতে পেরে গেছে সত্যিকারের নবীর লালা যদি কোনো গলায় লেগে যায় সেই গলায় পৃথিবীর কোনো দিন কোনো অস্ত্র চলতে পারে না। কেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা যান মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পর আমার নবী তিনাকে এত ভালোবাসতেন, সেই ভালোবাসার কারণে তিনি ঈমান এনেছিলেন না। ঈমান না আনার কারণে মরে যাওয়ার পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আমার নবীর কোনো কিছু জাহান্নামে যাবে। আমার প্রশ্ন, জোরে বলুন, কোনো কিছু জাহান্নামে যেতে পারে? নির্ভর অসম্ভব, কিছুই জাহান্নামে যাবে না। তো ওটা মুখের লালা, হঠাৎ নবীর মুখের লালা কি করে জাহান্নামে যাবে?
হযরত আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই চাচা জানকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এমন সময় চাচা মারা যাওয়ার পর লাস্ট টাইম পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কানে কানে বলেছিলেন, চাচা একবার পড়লেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছিলেন, না 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 না, আমি এই কালেমা পড়তে পারবো না, আমার বংশ বুনিয়াদ পাড়া প্রতিবেশী আমাকে খারাপ বলবে, আমার প্রতি তারা যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কে খারাপ বললো আর না বললো ওতে কি করে যায় আসে? ও তো মরে যাচ্ছে, ও মরে গেলেও ভালো বললে কোনো লাভ হবে আর খারাপ বললে কোনো লাভ হবে? নবী বোঝাচ্ছে, চাচা এখানে তো তুমি চলে যাচ্ছ, আর তোমার বলেন না আমার একটা বংশের নাম আছে, মরে যাচ্ছে তখনও। মানে শয়তান ফুল গ্রাস করেছে। যদি শয়তান ফুল গ্রাস করে নেয়, তাই বলা হয় আল্লাহ আমাকে ইমানের সঙ্গে মওত দান করবেন। দোয়ার সময় হুজুরা বলেন না, হুজুরা বলে তো, কেন? ওই সময় যদি ইমানটা এনে নিত নবীর সঙ্গে, নবীর মুখে, তাহলে জান্নাত পেয়ে যেত। কারণ নবীর সামনে নবী পড়িয়েছে, ওই জন্য জান্নাত। সারা জীবনের গুনাহ মাফ করে দিত আল্লাহ নবীর ওসিলায়। তো এখন তো বলছে ওসিলায় দোয়া চাওয়া যাবে না, কারোর ওসিলা দিয়ে দোয়া যাবে না। ও বহুত মোল্লা মুসল্লি বেরিয়েছে, বাদ দেন, ওদিকে আমি যাচ্ছি না। বলছে ওসিলা করে দোয়া চাওয়া যাবে না, কিন্তু আল্লাহ বলছে ওসিলায় দোয়া চাইবে। যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো সেই সময় যদি কলেমা পড়ে নিত তাও বেঁচে যেত। আমার নবী বোঝাতে থাকে, চাচা এখন তো তোমার বংশ বুনিয়াদ সব কিছু ছেড়ে চিরতরের জন্য তুমি চলে যাচ্ছ, আর কোনোদিন এই দুনিয়াতে আসবে না। কিন্তু তখনও সে স্মরণ করছে আমার সম্মানটা কোথায় যাবে, তখনও স্মরণ করছে আমার ইজ্জতটা কোথায় যাবে, আমাকে সবাই খারাপ বলবে। ওই খারাপ বললেই বা কি যায় আসে, ভালো বললেই কি যায় আসে? এমন সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, চাচা জান গো, আপনি চলে যাচ্ছেন, চলে যাওয়ার পর কেউ আপনার কথা স্মরণ করবে না, কেউ আপনাকে সম্মান করবে না, কেউ আপনাকে ইজ্জত করবে না। দুটার দিন লোক আপনার কথা ভাববে, কিন্তু জনম 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 ইহলোক ছেড়ে পরলোকে যে জীবন আপনার আছে, সেই জীবনের কথা চিন্তা করে একবার আপনি পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন সেই চাচা বলেছিল, না 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 না, মুহাম্মাদের আমার শেষ সময়ে যাওয়ার সময় তুই এত তোর চোখের পানি ঝরাস না, তুই কলমা চিন্তা করিস না, আমি তুই ওই কলমার কথা চিন্তা করি না, আমি তোর ওই আল্লাহর কথা চিন্তা করি না। আমি মুহাম্মদ তোকে লালন পালন করেছি, তোকে ভালোবাসি, তোকে কোলে করে মানুষ করেছি, তোকে আমি খুব মহব্বত করি। ও মুহাম্মদের তোর পাকের পানি আমার সহ্য হয় না, তুই এত কাঁদছিস এত কাঁদছিস। মুহাম্মদের তোর চোখের পানির জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। আমি যেমন কলেমা পড়তে পারছি না, কিন্তু সব থেকে বেশি কষ্ট পাচ্ছি তোর চোখের পানির জন্য। মুহাম্মদ তুই কাঁদিস না, কাঁদিস না, আমাকে ভালোভাবে মরতে দে, ভালোভাবে আমাকে দুনিয়া ছেড়ে যেতে দে। এই সময় আমার নবীও কাঁদতে কাঁদতে বলে, ও চাচা জান গো, আমি তো আপনার ভালোবাসার কথা চিন্তা করি না, আপনি চলে যাচ্ছেন, আমি কাঁদছি এই জন্য, আপনি বেঈমান হয়ে মরে যাচ্ছেন। ও চাচা জান, আপনি একবার কালেমা পড়ে না। কিন্তু পড়ল না, কিন্তু পড়ল না। মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার নেমে আমার নবী আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে থাকে। ওই সময় চাচা জান মারা গেলেন, কাফন দাফন করা হয়, গোসল টোসল দেওয়া হয়। এমন সময় আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক চিন্তা হঠাৎ মাথায় বুদ্ধি এসে গেল, আমার কোনো জিনিস জাহান্নামে যাবে না, তাহলে
কি করা যেতে পারে। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে করে মুখের লালা মুবারক গুলো নিয়ে পাক থুতু মুবারক গুলোকে নিয়ে সারা শরীরের মধ্যে মাথা থেকে বোলাতে থাকে আমার নবীর থুতুটা পাক ছিল, এমনকি আমার নবীর পেশাবটা শরবতের মতো ছিল। সেও হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই পাক পবিত্র থুতু মুবারক নিয়ে ওই চাচার মাথা থেকে নিয়ে সারা বদন পর্যন্ত বোলাতে থাকে, বুলিয়ে 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 যখন হাঁটুর কাছ পর্যন্ত চলে এসে এই সময়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাজিল করে দিয়েছিল। আর ওহী গিয়ে বলেছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ভাই জিবরিল বলেছিল কি খবর। ওই সময় জিবরিল আইন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই পর্যন্ত স্টপ, ওই পর্যন্ত থাক। কেন? ওই সময় হযরত জিবরাইল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু এরপরে আমার আল্লাহ রাজি নয়, আমার আল্লাহ খুশি নয়। তার নবী, তার দোস্ত, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বন্ধুর থুতুটা ওই পায়ে চলে যাবে। তার বন্ধুর থুতুটা তিনি পাক করেছেন, তার বন্ধুর থুতুটা তিনি পবিত্র করেছেন, তার বন্ধুর থুতুটা তিনি মুবারক সুন্দর করেছেন। সেই থুতু মুবারক কোনদিন কাফেরের পায়ে যেতে পারে না, তাই ওই পর্যন্ত রেখে দেন। আপনি চিন্তা করেছেন আপনার থুতু মুবারকটা পাক পবিত্র, তাই আপনার থুতু মুবারক জাহান্নামে যাবে না, সেই জন্য আপনি উনার গালে বুলিয়েছেন। আমার আল্লাহ মেনে নিয়েছে, কেন? বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, উনি আপনাকে লালন পালন করেছে, তাই আপনি ওনাকে ভুলতে পারছেন না। উনি জাহান্নামে যাবে, আপনি সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন সহ্য করতে পারেন না ওনাকে লালন পালন করার কারণে, উনি আপনাকে লালন পালন করার কারণে, কিন্তু আপনার স্রষ্টা ওনাকে সৃষ্টি করেছে, আপনার স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে, আপনার স্রষ্টার কথাও মানে না, আপনার কথাও মানে না। আপনি হলেন আপনার স্রষ্টার সৃষ্টি, আপনার স্রষ্টা বলছে ওই থুতুটা লাগানো যাবে না। আপনি হলেন তিনার বন্ধু, আল্লাহ বলছে আমার বন্ধুর থুতু কোনোদিন কাফেরের পায়ে যেতে পারে না। জোরে বলো। আপনি যেমন আপনার মহব্বতে উনি জাহান্নামে যাক চাননি, সেমন আপনাকে কে মহব্বত করে, এত মহব্বত করে উনাকে, তো উনাকে উনার বংশ বুনিয়াদ সারা কায়নাত সে সৃষ্টি করেছে, তাহলে তিনি কত আপনাকে মহব্বত করে। হ্যাঁ, আমরা আমাদের আওলাদের জন্য এত কিছু করি, কিন্তু মহব্বতে ভালোবাসায়, তাই না? তাহলে আমাকে এবং আমার আওলাদকে যে সৃষ্টি করেছে সে কত মহব্বত করে। কি জি, সামান্য আমাদের আওলাদ একটু পড়ে গিয়ে কাঁটা পড়ে গেলে, পা কেটে গেলে কি না করি আমরা, কিন্তু আমাকে, আমার পিতাকে, আমার আওলাদকে যে সৃষ্টি করেছে সে তিনজনকেই তো যোগান দিচ্ছে, সব কিছু যোগান সে দিচ্ছে, তো তাহলে সে কত মহব্বত করে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলুন 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, সেই 18,000 মখলুকাতের মধ্যে এই ইনসান জাতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। সেই ইনসান জাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যে, সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে হলো আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর দোস্ত। তাহলে এবার আপনি বলেন আপনাকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলছে আমি তোমাকে এত ভালোবাসি, তোমার থুতুটা কাফেরের পায়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তখন নবী বলছে যে তাহলে যে এতখানি থুতু লাগানো হয়েছে এটা কি হবে? বলে আপনি যে চিন্তা করে লাগিয়েছেন সেটাই হবে। আমি তো চিন্তা করেছি জাহান্নামে না পুড়ে। বলে পুড়বে না। তখন নবী চিন্তা করে এলো, যাক মাছা গেল। তারপরে চিন্তা করছে যে তাহলে যেইটুকু বাকি রয়ে গেল, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও চিন্তা আপনাকে আর করতে হবে না, আল্লাহর হুকুম।
ও চিন্তা আপনাকে করতে হবে না, ওইখান পর্যন্ত আল্লাহ অর্ডার করেছে মানে শেষ। বলে এটা কি হবে, বলে ওইটা জাহান্নামে যাবে। হাঁটু থেকে পা পর্যন্ত জাহান্নামে যাবে, বাদ বাকিটা জান্নাতে যাবে। আমার নবী চিন্তা করছে তাহলে তো অন্য কম জ্বলবে, পুরো শরীরটা জ্বলার খালি পাটা জ্বলা। ওই সময় জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পা দুটো এমন জ্বলবে, এমন জ্বলবে, ওর 14 পিঁড়ি ইয়াদ করিয়ে দেবে। ওই পা দুটো এত জ্বালা জ্বল করবে, এত আগুনে জ্বলবে, সারা শরীর যা জ্বললে হয় তার থেকে দ্বিগুণ বেশি জ্বলবে, তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পাবে। এটা শিমর তো নবীর জীবনে দেখেছে, শুনেছে। ওই শিমর কথা বুঝতে পারছেন? হযরত ইমামের পাকের গলায় তলোয়ার চারা ছিল। ওই সময় নবী বলেছিল, তুমি এখানে কোনোদিন তলোয়ার চালাতে পারবে না, তার কারণ এখানে আমার মুখের, নবীর মুখের লালা আছে। এই কথাটা শিমরের খেয়াল করে যায় যে সত্যিই তো নবী তো বলেছিল যে তার মুখের লালা যদি কোথায় লেগে যায় সেই জায়গাটা কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে পুড়বে না। জাহান্নামে যদি না পুরো দুনিয়ার তলোয়ার তো দূরের কথা, তাহলে কি হবে? শিমর চিন্তায় পড়ে গেছে। এই সময় শিমর যখন চিন্তা করতে থাকে, চুপ করে সিনায় বসে আছে। হযরত ইমামে পাক হোসেন তখন বলেছিল, ও শিমর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার হাতে আমার মৃত্যু, এটা আমি নিশ্চিত। তোমার হাতে আমি শহীদ হব, এটা আমি নিশ্চিত। আমার নাম আজান বহুদিন আগে বলে দিয়ে গেছে, ঈদের সময় আমাদের দুজনের জন্য 2 রকম কাপড় এটা ছিল, একটা লাল আর একটা নীল। আমার ভাইজানের জন্য যে কাপড়াটা এসেছিল সেটা নীল ছিল, তিনি জহরে যাবে, আমি কহরে যাব, সেই জন্য আমারটা ছিল লাল। আমার আল্লাহ তাআলা বহুকাল পূর্বে জান্নাত থেকে আমাদেরকে 2টি কাপড়া পাঠিয়েছিল, আর সেই কাপড়ার কালারে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিল এই জান্নাতি পোশাক দুটো হযরত ইমাম হোসেনের, হাসানের ওই কালার দুটো দেখে আমার নানা জান চমকে গিয়েছিল। সেই সময় চমকানোর পরে আমার নানা জানকে আম্মা জান প্রশ্ন করেছিল, আব্বা জান কেন তুমি চমকে গেলে কাপড় দেখে? বলে, মা রে, এই কাপড়ের কালার দুটো দেখে আমাকে বড় ভয় লাগছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় চিন্তা আছে। বলে, কি ব্যাপার? এই দুটো কালার হলো, একটা কালার জহর আর একটা কালার হলো কহর। একটা একজন যাবে শহীদ হয়ে রক্তেই রাঙা হয়ে যাবে, আর একজন যাবে বিষ পান করে জ্বালা জ্বালা করে মারা যাবে। আমার আল্লাহ সিদ্ধান্ত করেছে, তাই জান্নাত থেকে 2খানে কাপড় পাঠিয়েছে। এই কাপড় পাঠানোর পেছনে অনেক কাহিনী আছে। ঈদের সময় নতুন কাপড়ের জন্য আরমান করেছিল, কাহিনী অনেক বড়। হযরত ইমাম নানা জানের কাছে কেঁদে রনাজারি করে বলেছিল, আমাদের পোশাক কোথায়? তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। ওই দিক দিয়ে ওই সময়ে নানাজান বলেছিল, ও ফাতেমা শুনে রেখে দাও, ও আলী শুনে রেখে দাও, হযরত ইমাম হোসেন হাসান আমার দ্বীনে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুমিন আল্লাহর বান্দাদেরকে তাকে ঈমান বিরু করার জন্য, জান্নাত পাওয়ানোর জন্য একজন জহরে যাবে, একজন কহরে যাবে, সেই তার নমুনা, তার চিহ্ন। ও শিমর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নানা জান বহুদিন আগে আমাকে বলে দিয়ে গেছে, স্থানটা বলে দিয়েছিল, কালারটা সেই সময় দেখেছিলাম, নানা বলেছিল কোন জায়গায় হবে সেটা আমার নানা বলে দিয়েছিল, কে মারবে তার নাম কি সেটা আমার নানা বলে দিয়েছিল, এবং তার মুখটা কেমন হবে তা আমি দেখতে পাচ্ছি। ও শিমর, শুনে রেখে দাও, নিশ্চিত আমি জানি আমার নানা সব কিছু তোমার বাইরে এটা বলে দিয়ে গেছে। ও শিমর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার হাতে আমার নিশ্চিত, কিন্তু যতক্ষণ না আমি হোসেন অনুমতি দিয়ে ততক্ষণ তুমি আমাকে কতল করতে পারবে না। আমি হোসেন না অনুমতি দিলে তোমার 14 পিঁড়ির ক্ষমতা নেই, তোমার শহীদ করতে পারো, কিন্তু আমি তো আল্লাহর হুকুম, আমি অনুমতি অবশ্যই দেবো। কেন? আমি যা করছি আল্লাহর জন্য করছি।
ওটাও তো আমার জন্য ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম না হলে আল্লাহ সেই সময় জান্নাত থেকে এই কাপড় পাঠাতো? এখন ওইটা যদি আমি না মানি, আমি তোমাকে যদি হুকুমটা না দিই, তাহলে তো আল্লাহর একটা ফরজ মানা হবে না। আর আমরা বাঁচার জন্য কত রকম মিথ্যে কথা, কত রকম পলিসি, কত রকম কৌশল করি, তাই না? কিন্তু হযরত ইমাম তিনি বাঁচার জন্য নয়, বাঁচানোর জন্য। যখন হযরত ইমামে পাক বলেছে, তখন যেমন ওর মলিন চেহারাটা, ওর মলিন চেহারাটা, ওই বেঈমান কাফেরের মলিন চেহারাটা একটু হাসি মতো হয়, যে যায় ইমাম কোনদিন মিথ্যা বলে না। হযরত ইমাম যখন বলেছে অবশ্যই তিনি বলবে, অবশ্যই তিনি জানাবে, বলে তাহলে বলো, বলে মারার জায়গা কোথায় আমি জানি, তবে তোমার সঙ্গে একটা আমার কথা রইল, আমার একটা তোমাকে মানতে হবে। তুমি যদি আমার একটা কথা মানো, তাহলে আমি তোমাকে অনুমতি দেব এবং জায়গাটা বলে দেব। তো বাগে বাগ, তোমার সব অনুমতি আমি মেনে নিই, বলো না। আজ পবিত্র পাক পবিত্র জুম্মার দিন, শুক্রবার, এই সময় প্রত্যেক মসজিদে নামাজ আদা হচ্ছে। আমি জুম্মার নামাজ আদা করতে পারছি না, আমাকে নামাজ পড়ার জন্য, 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দিতে হবে। আমার যখন নামাজ পড়া শেষ হবে, সেই সময়ে তুমি আমাকে মারবে বলো, তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারি। 2 রাকাত নামাজ পড়ে তো পড়ুক না, ও ভেবে নিল 2 রাকাত নামাজ পড়বে, পড়ুক, দেখ ও না বললে তো মারতে পারবো না। ও যদি না বলে তো মারতে পারবে না, তাহলে সব বৃথা হয়ে যাবে, সম্পত্তি কুরসি সবই চলে যাবে। বলে ঠিক আছে পড়ো, বলে তুমি উঠবে তবে তো পড়বে। ওই সময় শিমুল উঠে পড়ে। হযরত ইমামে পাক হোসেন তখন উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে কোন রকমের নামাজ আদা করবেন, নিয়ত করেছেন 1 রাকাত নামাজ পড়বেন। তার আগে ইমাম বলেছিল, আমি সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে তুমি আমার পেছন দিকে তলোয়ার মারবে, পেছন দিকে তলোয়ার মারলে ওই তলোয়ারে আমার গলাটা কাটবে। তার কারণ হলো, আমার নানা জান যখন আমাকে সিনায় জড়িয়ে নিত, বুকে জড়িয়ে নিত, ওই বুকে জড়িয়ে নিয়ে তখন সে আমার গলাতে বারে 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 চুম্বন দিতে থাকতো। তো আমার খুব খেয়াল আছে, আমার নানা কোনোদিন পেছন দিকে চুমো দেয় না। আমরা যখন বাচ্চাদেরকে নিলে কোথায় চুমো দিই? ঘাড়ে না গলায়? গালে, মুখে, ঠোঁটে, কপালে তো দিই, তারপর বেশিরভাগ কোথায় দিই? গলাটাই না? একদম ধবধবে সাদা দুধের মতো গলা ছিল হযরত ইমাম হোসেনের। ওই নানা চুম্বন দিত। হযরত ইমাম হোসেন পাক বলে, আমার খুব খেয়াল আছে, খুব খেয়াল আছে, আমি হোসেন বলছি, তুমি আমার পেছন দিক দিয়ে তলোয়ার চালাবে, 1 মারেতে আমার গর্দান জুদা হয়ে যাবে, আমি এর কোনো দ্বিধা নেই, কিন্তু 2 রাকাত আমাকে নামাজ পড়তে দিতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হযরত ইমাম নিয়ত বেঁধেছেন, নামাজ শুরু করছেন। 1 রাকাত নামাজ আদা না করতে করতে সিজদায় গেছেন। সঙ্গে সঙ্গে মুনাফিক কাফির বেঈমান ওই শিমুল তখন পেছন দিক থেকে হযরত ইমাম হোসেনকে ওই সিজদা অবস্থায় তলোয়ার মেরে গর্দানটা জুদা করে দিয়েছিল। বেঈমানদের কাজ হলো পেছন দিক দিয়ে করা, মুনাফিকদের কাজ হলো পেছন দিক দিয়ে করা, অন্যায়কারীদের কাজ হলো পেছন দিক দিয়ে করা। ন্যায় যারা হয় তারা সামনে কথা বলে, সামনে দিয়ে কাজ করে, পেছন দিক দিয়ে যারা করে তারা হলো মুনাফিক। এই জন্য আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পেছন দিক দিয়ে সালাম দিতেন, আমার নবী রেগে যেতেন। ওই জন্য আমার নবী বলেছেন, তোমরা যখন সালাম দেবে সামনে দিক থেকে দেবে, পেছন দিক দিয়ে কাজ করা হলো মুনাফিকের কাজ। আল্লাহুম্মা এখানে সমাপ্ত করছে, আর বড় না, অনেক রাত হয়েছে। এবার না আবার নাচ গাইতে হবে, তবে যে বিষয় হচ্ছিল ওই বিষয়ে নাচ একটুখানি হোক।
বেশি লম্বা চওড়া নয়। ফরমাইশ হয়েছে আবার কবে আসবো না আসবো, ফের দুঃখ পাবে, দরকার নেই বাবা, কষ্ট তো আমার হচ্ছেই, হোক আর একটু হোক। आज भी जिंदा हुसैन, कल भी था जिंदा हुसैन, जन्म जन्म जिंदा रहेगा इमाम पाक हुसैन। आज भी जिंदा हुसैन, कल भी था जिंदा हुसैन, जन्म जन्म जिंदा रहेगा फातिमा का लाल हुसैन। आज भी जिंदा हुसैन, कल भी था जिंदा हुसैन, जन्म जन्म जिंदा रहेगा फातिमा का लाल हुसैन। काफिरे जिदने बुलाया फाका में हुसैन को, काफिरे जिदने बुलाया कूफा में हुसैन को, कत्ल अम किया हुसैन को, कत्ल अम किया हुसैन को, बाला में फातिमा का लाल हुसैन, शहीद सम्राट हुसैन। आज भी जिंदा हुसैन, कल भी था जिंदा हुसैन, जन्म जन्म जिंदा रहेगा फातिमा का लाल हुसैन, जन्म जन्म जिंदा रहेगा फातिमा का लाल